দাদিরও বেড়া আর রাগ আছিল রাগ যদি উঠতে উঠতে বলে 3-4 তলা বিল্ডিং বাড়ি মেরে ভাঙ্গি আর তো পরে 200 লুড়ি দিয়া 8-10 কেজি গুস্তু সলে নাস্তা হচ্ছে। সরকারি বন্ধ লেগে যে দেখলে পাক পারতা চুলি সরকারি বন্ধ পাই চুলি না পাইলে আঙ্গুর বাড়ি যাই গুস্তু লই আই। বুঝলি বন্ধু, বালা মন্দ ছাড়া খাই না। আরে বালা মন্দই খাইতে আছি, বালা মন্দ খাইতে খাইতে পেট ফুটতে গেছে। ফুটতো না কে, আমরা তো খাওয়া বংশ পোলা ভাই। হ্যাঁ, শালার ভাব দাদার একটা লুক আছিল কোল লাগবো, একদের শরীরে গরু কুরবানি দিয়ে আসছে শৈল এবার দে না। হ্যাঁ, আঙ্গর বাপ দাদা যেন তেন গরু তার কুরবানি দিছে না। ওই দাদা আঙ্গর 11 ফুট লম্বা আছিন, তাও বলে গরু তোল দিয়া অনায়াসে গেছে আর আইছে, গেছে আর আইছে। তাহলে বুঝো কত বড় গরু আছিন ওগুলা। আঙ্গর দাদা এরুম বড় হার কুরবানি দিত, ওই যে তলে লটকে দেয় না, ওটি মাড়ির লোকে শেষরা গেলে মাড়ি খুঁজতে গেত। আরে তোর দাদার এই গপ্পটা আমি শুনছি। এই বাড়ি পাশ দিয়ে খালটা গেছে না, এই খালটা যে খুঁজছে তোর দাদা বলে এই দাদা আমরা গরু লয়ে গেছিন, পরে এই খাল হয়ে গেছে গা ওই সাতখানি খায়া, বুঝছ? তোর দাদাও তো কমরছে না, তোর দাদার এদুম এক বড় গরু আছিল, সকালে উঠতে বলে একটু চেনাইছিল, পরের দিনই বন্যা হয়ে গেছে গা। তাও কোনটা জানস? 88 বন্যাটা হয়েছে না, এটা তোর দাদার গরুর লেগেই বলে হয়েছে। হ, আঙ্গর দাদা ওইরকম বড় বড় গরু কুরবানি দিত। আর এই পানি যায় কই নামছে জানস? কোন? এই কক্সবাজার। আমি গতবার কক্সবাজার গেলাম না, যা ডুব মারছি, খালি গরুর সেনা লাগে নুনটা নুনটা। পরে কটল আরুজ করলাম এই কক্সবাজার পানিরে কইতে কয়েক লোকে গরু কুরবানি দিবা আনছিন, সেনাই দিছিন ওই পানি বলে 90%। শালার একটা লুক আছিল কোল লাগবো, তোর দাদা নেই 11 ফুট আছিল, আরো হানার মানুষ 5 ফুটই হয় না। আসলে একটা দিনই গেছে, কি বড় বড় গরু কুরবানি দিছে, তাও অত কথা বাতা আসিন না। আর ও হনার যুগে পুল্লা ফুল্লা গরু কিনাই রায় ফেসবুকে ডিজে গান দিয়ে স্টোরি মারে। আর শালারা ভেড়া খাওয়াই আছিল, এর লিগে হন অবাক। এ হে, তুই তো ঠিকই কইছস। আঙ্গর দাদি একদিনে 20 কেজি চালে ভাত রাঁধছে, এটা দেখা আঙ্গর দাদা দাদির যে কি মাইট দেয় দিল। 20 কেজি চালে ভাত তো 100 দেয় হইতো না, আর কি রানলি 1 মনে রানলি নাকি? তোর দাদা যে এত খাওয়াই আছিল, এত সব তোর দাদি রান তো কি আমাদের রান তো আবার কি এর মধ্যে? আঙ্গর দাদার ইয়া বড় কুয়ার পার আছিন, এই কুয়ার মধ্যে রান তো আর 6 মাস পর খালি লড়াই পারতো। আঙ্গর দাদিরও বেড়া আর রাগ আছিল, রাগ যদি উঠতে উঠতে বলে 3-4 তলা বিল্ডিং বাড়ি মেরে ভাঙ্গি আর তো। এ হে, তার মানে তোর দাদার আগে বিল্ডিং আছিন না? আচ্ছা এগুলা কথা বাদ দে, এগুলা কইলে 6 মাসেও শেষ হইতো না। শেষ হইতো না। আচ্ছা সকালে কতটি খাই পারিস গুস্তু? আর কি আর করতো রে, 15-20 কেজি গুস্তু একবারে রানছে, বুঝলি নাকি বোন? আর পোলাও গুস্তু বাইরে আমাদের গৈর ভাত আছে, পোলাও দিয়ে আর মন ধরে না। পরে 200 লুড়ি দিয়া 8-10 কেজি গুস্তু সলে নাস্তা করছি। এ তোরা ইনো কি হর সরকারি বন্ধ লেগে যে দেখলে পাক পারতা চুলি সরকারি বন্ধ পাই চুলি না পাইলে আঙ্গুর বাড়ি যাই গুস্তু লই আই। ঈদের দিন গুস্তু না খাইলে খারাপ দেখা যায়। এই জানো ইয়া কি কইছস? কুরবানির আমাদের আত্মাটা আমাদের একটু গুস্তু করতেছে না, আর বাপ দাদারা যে কুরবানি দিত যা কি আর করার। আর থহালে বাপ বেজার কথা অগ কথা কইলে সারাদিনে শেষ হইতো না। কি বড় বড় গরু কুরবানি দিত, ই হাড়া ডুবা বলে এবারে মহিলাই দিত, যা পাও 3 লইয়া খাই। ওটা বাদ দে, যা আত্মা মাথা জ্বালা দিই গা।